রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেই বিষয়টি হচ্ছে সম্প্রতি কয়েকদিন হলো যে তারেক মনোয়ার নামে একজন ইসলামিক আলোচক বক্তা নামে তক্তা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম পর্যায়ে গুস্তাখি করেছেন, বেয়াদবি করেছেন। সেটি হচ্ছে তিনি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগানটিকে তিনি ফালতু স্লোগান বলেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আপনারা সকলেই অবগত আছেন এই স্লোগানটিকে ফালতু বলেছিলেন কওমি ঘরানার আরেকজন আলেম। তিনি এই নারা শব্দের অর্থ করেছিলেন, নারা অর্থ উঁচু করা, বুলন্দ করা, তাকবীর মানে আওয়াজ। আসুন ওনার বক্তব্যটি আগে শুনি। বসো, ফালতু স্লোগান দাও মিয়া, বুঝো না কিছু। নারা শব্দ ফার্সি, নারা শব্দ কি? নারা মানি বলন্দ করো, উঁচু করো, তাকবীর মানি আওয়াজ। আসলে এখানে নারা শব্দের অর্থ উঁচু আওয়াজ, তাকবীর অর্থ, নারা শব্দের অর্থ তিনি করেছেন উঁচু করা, আর তাকবীর অর্থ করেছেন আওয়াজ। এই দুটো অর্থই ভুল। ন্যূনতম পড়াশোনা যাদের আছে তারা সকলেই জানেন। একদম যদি আপনি ফিরুজুল লুগাত এই কিতাবটি খুলেন, ডিকশনারিটা খুলেন, তাহলে সেখানে নারা শব্দের অর্থ করা হয়েছে, নারা মানে হচ্ছে উঁচু আওয়াজ, আওয়াজ বুলন্দ করা, আর তাকবীর মানে তাকবীর, তাকবীরের আওয়াজ বুলন্দ করা। তিনি করেছেন উল্টোটো। তো ন্যূনতম এই অর্থগুলো যদি জানা না থাকে তাহলে তো এমনটা হবেই। আর বর্তমানে যিনি এই শব্দটাকে, এই স্লোগানটাকে ফালতু বলেছেন, আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না। বিষয়টা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার তাকে ওনারা বলেন, কিন্তু অনেকে দাবি যে নারায়ে রিসালাত রাসূলে আকবার বলা হয় না কেন? তো যারা এই কথাগুলো বলে, আমি বুঝি না বা আমার জানা নাই তাদের পড়াশোনা কতটুকু তারা করেছেন বা কিতাব সম্পর্কে তাদের কতটুকু ধারণা আছে। রাসূল আরবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, নবীজির সম্মানে, নবীজির জিকিরকে বুলন্দ করার জন্য কত শব্দে কিভাবে নবীজির জিকির করা যায়, সেই শব্দগুলোই তারা, ওনারা শব্দ সম্পর্কে তারা ওয়াকফিয়াল না, তারা জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। বিভিন্ন শব্দে নবীজিকে সম্বোধন আল্লাহ পাক করেছেন, হাদিস মুবারাকাত তো আছেই। তো বিষয়টা হচ্ছে এখানে নারে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত জানে। আর নারে তাকবীর বললে আল্লাহু আকবার বলতে হবে, এটাও পর্যন্ত ছোট্ট একটা বাচ্চা জানে, যেটা এই তথাকথিত বক্তা নামে প্রবক্তারা জানে না। তো ছোট্ট একটা কথা বলে আমি আপনাদেরকে একটা জিনিস খেয়াল করাইতে চাই। সেটি হচ্ছে সম্রাট আকবর সম্পর্কে সকলেই জানে। সম্রাট আকবর এর জমানায় চিঠি যখন লেখা হতো, চিঠির উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং চিঠির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হতো। মূলত চিঠির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম যখন লেখা হতো, সম্রাট আকবর চিন্তা করলেন, তার দ্বীনে এলাহি যখন প্রচার করছিলেন, তখন সে চাচ্ছিল যে তার নামটাকে মানুষ জিকির বেশি করুক, তার নামের জিকির মানুষ বেশি করুক। তো সে কি বলেছিল, কি সিদ্ধান্ত নিয়েছিল, যে সমস্ত এরিয়ার মধ্যে এলান করে দেওয়া হয়েছিল যে চিঠির উপরে এখন থেকে লিখতে হবে আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। অর্থ তো সঠিক, কিন্তু মতলব খুব খারাপ ছিল। কি? সম্রাট আকবরের উদ্দেশ্য ছিল যে আল্লাহু আকবার, আল্লাহ মানে আল্লাহ, আকবর মানে আমি আকবর। নাউযু বিল্লাহি মিন যালিক। ঠিক তদ্রুপ যারা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালতু স্লোগান বলতেছেন, অথবা দ্বীন ইসলাম জিন্দাবাদ অথবা লিল্লাহি তাকবীর এর মাধ্যমে, লিল্লাহি তাকবীর এবং দ্বীন ইসলাম জিন্দাবাদ বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগানটিকে বাদ দেওয়ার অপচেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে
দিন ইসলাম জিন্দাবাদ, ইসলামকে জিন্দা করা না, লিল্লাহি তাকবীর বলা না, বরঞ্চ নারে রিসালাত প্রত্যেকটা লিফলেট থেকে, প্রত্যেকটা মজলিস থেকে রাসূল আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বিলুপ্ত করে দেওয়া, নবীদের শানে বেয়াদবি করা, এটি সমাজের মধ্যে যখন প্রচলন হয়ে যাবে তখন তারা তাদের আকাবিরদের, ইবনু তাইমিয়া সহ তাদের যত আকাবির আছে যাদের আকীদা নষ্ট আগে থেকে, তাদের আকীদা প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, আজমতকে যারা হালকা করে দেয় তাদের ব্যাপারে একটা দলিল আপনাদের কাছে আমি পেশ করছি। সেই দলিলটি আপনারা সকলেই হয়তোবা জানেন, তারপর আমি স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি উল্লেখ করছি। সেটি হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাফসিরে জালালাইন শরীফ। এটা এই তাফসিরে জালালাইন শরীফটা পড়েন নাই এমন কোন আলেম পৃথিবীর বুকে আমার জানা নাই। যে আমি মুফাসসির দাবি করি কিন্তু তাফসিরে জালালাইন আমি পড়ি নাই বা এই সম্পর্কে জানি না, তখন তাকে আলেম বলা হবে না। ভাই দেখেন, এই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি 302 পৃষ্ঠার মধ্যে তিনি সুন্দর করে উট করেছেন। দেখি আপনারা শুনুন যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, লা ইয়াজুজু নিদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরি মা ইয়াফিদুত তাযীম লা ফি হায়াতিহি ওয়ালা বা'দা উফাতিহি। অর্থাৎ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে কোনো অবস্থাতেই জায়েজ নাই তাজিম ব্যতীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা বা ডাকা, লা ফি হায়াতিহি ওয়ালা বা'দা উফাতিহি, নবীজির জীবদ্দশায়ও নয়, নবীজির ইন্তেকাল মুবারকের পরেও নয়। অর্থাৎ তাজিম এর শহীদ ব্যতীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা যাবে না। তারপরে তিনি বলতেছেন, ফাবিহাযা ইউলামু আন্না মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ তিনি বলতেছেন, জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তি ন্যূনতম নবীজির সম্মানকে, নবীজির শানকে, নবীজির আজমতকে হালকা করে দেখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমতকে কেউ বা মর্যাদাকে হালকা করে দেখবে, তাহলে তিনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে মালউনুন, ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ তিনি আখিরাত এবং দুনিয়ার মধ্যে অভিশপ্ত কাফির হিসেবে সাব্যস্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা চিন্তা করলে দেখতে পাই যত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করছে, নবীজির শান আজমতকে ছোট করছে, মূলত তারা প্রকৃত ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইরকম মুনাফিক থেকে, জাহেল মূর্খ আলেমদের থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।